হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? গরম তো কমার নামই নিচ্ছে না। কি আর করবে বলো তো, কিছুই বোঝা যাচ্ছে না, মানে কি হচ্ছে এটা, সেই গ্লোবাল ওয়ার্মিং টাইপের এসে যাচ্ছে। তো এর মধ্যেই আমাদেরকে কাজকর্ম সমস্ত করতে হচ্ছে, আমাদের না কোনো রেস্ট না কোনো ছুটি। সানডে স্যাটারডে তো মানে ভুলেই যাও, ওই দিনকে আরও চাপ বেশি থাকে, কারণ ওই দিনকে বাচ্চারা সব বাড়িতে থাকে, অফিস কাছারি বন্ধ থাকে, প্রচুর চাপ থাকে। তো এর মধ্যে থেকেই সময় বের করে তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসতে হচ্ছে। আমি দুদিন আগে বলেছিলাম রাইসের মানে ভিডিওটা দেব, কিন্তু সিরিয়াসলি আমি মানে পেরে উঠছি না, যেহেতু স্কুল চলছে তো প্রচণ্ড চাপ। আর এখন করে জানো তো রাত্রেবেলা করে কারেন্ট চলে যায় হুটপাট, ঘুমোনো যায় না, খুব সমস্যা হয়ে যাচ্ছে। সকালে উঠতে লেট হয়ে যায়, তাড়াহুড়োর মধ্যে প্রচুর চাপে পড়ে যাই। তো সেই জন্য একটু লেট হয়ে গেল নিয়ে আসতে। আজকে এরা দেখে নাও, কালকে আসতে চলেছে একটা ডেইলি ব্লগের ভিডিও। সকালবেলা উঠে কিভাবে সমস্ত কিছু সেরে ছেলেকে নিয়ে স্কুলে যাই, মানে একটা রীতিমতন যুদ্ধ চলে আমার। ওইটুকু টাইম বিশেষ করে, যুদ্ধ তো সারাদিনই, ওইটুকু টাইম বিশেষ করে প্রচণ্ড যুদ্ধ চলে। তো সেটাই নিয়ে আসবো কালকে। আজকে দেখে নাও কিভাবে আমি সেদিনকে চিলি চিকেনের সাথে রাইসটা বানিয়েছিলাম। দেখো, রাইসের যেটা চাল হয় সেই চালটাকে আগে ধুয়ে জলে ভিজিয়ে দিয়েছিলাম, পুরো জল টেনে নিয়েছে, একদম ফুলে গেছে এটা। তারপর আমি বিনস গাজর কেটে নিয়েছিলাম, তোমরা চাইলে ক্যাপসিকাম দিতে পারো, কিন্তু আমি দিইনি। আর তারপর এই যে দেখো, ইন্ডাকশানের জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাজু বাদাম, কিশমিশ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কয়েক ফোঁটা তেল। তেল দিলে না ভাতটা গায়ে গায়ে জড়িয়ে যায় না, আর নুন দিলে তো তোমরা জানো সেদ্ধ হওয়ার সময় নুনটা ভাতের মধ্যে ঢুকে যায়। আর এই যে এইদিকে আলাদা করে সেদ্ধ করে নিলাম বিনস আর গাজরটাকে, ওটাকে ভাতের মধ্যে দিয়েও সেদ্ধ করা যায়, কিন্তু আমি আলাদা করেছিলাম। তোমরা চাইলে ভাতের মধ্যে দিয়ে একসাথে সেদ্ধ করে নিতে পারো, তাতে করে ভাতটা যখন ভাজা করবে তখন ওটাও ভাজা হয়ে যাবে, কিন্তু আমি আলাদা করেই সেদ্ধ করে আলাদা করেই ভেজে নিই। দেখো, ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াই গরম করে তার মধ্যে ঘি দিয়ে ভেজে নিলাম, ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে দিয়ে, আর ভাজলাম নুন দিয়ে। মানে ধোয়ার কারণে না ক্যামেরার কাঁচটা বারবার ঘোলা হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো সেটা। এটাকে খুব বেশি ভাজা দরকার নেই, একটুখানি ভাজলেই হবে, কারণ অতিরিক্ত ভাজা হয়ে গেলে না ভাতের মধ্যে মেশে না। তো তারপরে ভাতটার কড়াইয়ের মধ্যে ঢেলে ভেজে নিয়েছিলাম, সবটা তো একবারে করা যায়নি, অল্প অল্প করে করেছিলাম। তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি, কারণ বুঝতেই পারছো ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছিলো। তো খেয়ে দিয়ে জানাও কেমন লাগে।